মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে ফান্ডটা সম্পর্কে যেসব পয়েন্টগুলো আমাদের জেনে রাখা দরকার সেই সব পয়েন্টগুলোর মধ্যে থেকে টপ 20 পয়েন্ট সম্পর্কে আমি গুগল সুপ্রিয় আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমি বলবো এডেলউইস মিড ক্যাপ ফান্ড সম্পর্কে। এডেলউইস মিড ক্যাপ ফান্ড অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই ফান্ডের কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে না, মিড ক্যাপ ফান্ড ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই ফান্ডটি কোন স্কিমে, টাইপ অফ স্কিম কি না ওপেন এন্ডেড স্কিম। ওপেন এন্ডেড স্কিম বলতে এই বোঝায় যে এই ফান্ডটাতে যে কোনো সময়তেই আর কি আমরা ইনভেস্ট করতে পারি আর যে কোনো সময়তে আমরা উইথড্র বা রিডেমশন করতে পারি। নেক্সট, বেঞ্চমার্ক কি না নিফটি মিড ক্যাপ 150 TRI হলো এই ফান্ডটির বেঞ্চমার্ক। নেক্সট, এই ফান্ডটা কবে লঞ্চ হয়েছিল? 1 জানুয়ারি 2013-এ এই ফান্ডটা ফার্স্ট লঞ্চ করে। এখন 2024-এর লাস্ট, মানে এই ফান্ডটা অলরেডি 11 ইয়ার্সের ওল্ড ফান্ড। এই ফান্ডটার ফান্ড ম্যানেজাররা কারা? এই ফান্ডের ফান্ড ম্যানেজাররা হলেন ধ্রুব ভাটিয়া স্যার, রাজ কোরাডিয়া স্যার আর ত্রিদীপ ভট্টাচার্য স্যার। এই ফান্ডটির ন্যাব অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু কত? নেট অ্যাসেট ভ্যালু বলতে কি বোঝায় না, এক ইউনিট এই ফান্ডটির আজকের ডেটের প্রাইস কত না, এক ইউনিটের দাম হচ্ছে 119 টাকা 84 পয়সা অ্যাজ অন 10th ডিসেম্বর 24। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এক্সপেন্স রেশিও কত? এই ফান্ডটার এক্সপেন্স রেশিও হলো 0.4%। 0.4% অর্থাৎ আপনারা যদি 100 টাকা এই ফান্ডে ইনভেস্ট করি তার মধ্যে অনলি 40 পয়সা এই ফান্ড অথরিটি চার্জ করে এই ফান্ডটা ম্যানেজ করার জন্য। এই ফান্ডটাতে ইনভেস্ট করতে গেলে মিনিমাম কত টাকা দিয়ে ইনভেস্ট করা যায় না, এই ফান্ডটাতে ইনভেস্ট করতে হলে মিনিমাম এসআইপি যদি আমরা করি তাহলে এসআইপি স্টার্ট করা যায় মাত্র 500 টাকা দিয়ে। আর যদি লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় তাহলেও কিন্তু 500 টাকা দিয়ে আমরা এই ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করতে পারি। আর অ্যাডিশনাল পারচেস যদি আমরা করতে চাই এই ফান্ডে তাহলেও কিন্তু 500 টাকা দিয়েই শুরু করা যায়। এরপরে বলবো এই ফান্ডটির এক্সিট লোড কত? এই ফান্ডটার থেকে আমরা যদি বেরিয়ে যেতে চাই তাহলে কত এক্সিট লোড পড়ে? যদি ফান্ডে ইনভেস্ট করার প্রথম 90 দিনের মধ্যেই আমরা যদি এই ফান্ডটার থেকে বেরিয়ে যাই তাহলে কিন্তু আমাদের এক্সিট লোড পড়ে যায় 1% অফ সেল ভ্যালু, অর্থাৎ যত টাকা আমরা রিডেমশন করব তার মধ্যে 1% কিন্তু আমাদের কেটে নেবে। আর যদি 90 ডেজের পরে আমরা যদি রিডেমশন করি তাহলে কিন্তু কোনো এক্সিট লোড লাগে না। নেক্সট পয়েন্ট বলবো আমি রিটার্ন। এই ফান্ডটা কত টাকার রিটার্ন দিয়ে এসছে? এই ফান্ডটা অ্যানুয়ালাইজড রিটার্ন জেনারেট করেছে 3 ইয়ার্সে 28.14%, 5 ইয়ারে 33.71% আর 10 ইয়ারে 20.96%। মানে বুঝতে পারছেন 3 বছরের 28%, 5 বছরে 33% আর 10 বছরে 20% বা 21% প্রায়। মানে মারাত্মক রিটার্ন জেনারেট করে এই ফান্ডটি। এই ফান্ডটার ট্যাক্স রেট কি পড়ে? এই ফান্ডটার ট্যাক্স রেট দুই প্রকার আমরা জানি, এলটিসিজি আর এসটিসিজি। এলটিসিজি অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা এখন বর্তমানে চলছে 12.5%, আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা 20%। এই ফান্ডটার পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন কীরকম করছে ফান্ড ম্যানেজাররা? এই ফান্ডটার পোর্টফোলিওর ইকুইটিতে ইনভেস্ট হয় 97.33% আর বাকিটা কিন্তু ইনভেস্ট হয় ট্রেপসের আন্ডারে। এই ফান্ডের ইকুইটি 97.33%-এর মধ্যে লার্জ ক্যাপে ইনভেস্ট হয় 10%, মিড ক্যাপে অ্যাপ্রক্স 60%, স্মল ক্যাপে 30%। এই ডেটাটা কিন্তু আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি, একদম হুবহু কিন্তু এইটাই নয়, মানে কাছাকাছি।
লার্জ ক্যাপে 10%, মিড ক্যাপে 60% আর স্মল ক্যাপে 30% কিন্তু ইনভেস্ট হচ্ছে। এরপরে আমি বলি এই ফান্ডটার পোর্টফোলিও টার্নওভার রেশিও কত। এই ফান্ডটার পোর্টফোলিও টার্নওভার রেশিও এটাও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 10%, অর্থাৎ 10%-এর কাছাকাছি এই ফান্ডটার পোর্টফোলিও টার্নওভার করে। মানে ফান্ড ম্যানেজাররা যে যে স্টকের মধ্যে টাকা ইনভেস্ট করছেন সেইটা পোর্টফোলিওর স্টকগুলোকে কিন্তু খুব রেয়ারলি এনারা কিন্তু চেঞ্জ করে। কোন স্টকে কতটা পরিমাণ টাকা ইনভেস্ট করবে সেটা তো ফান্ড ম্যানেজাররাই ম্যানেজ করছেন টাকা। আমরা তো ইনভেস্ট করে মানে ভুলেই যাই প্রায় এই ফান্ডে। তো এখন আর কি ফান্ড ম্যানেজাররা খুব রেয়ারলি যখন বোঝে যে এখন আর কি এই স্টকে ইনভেস্ট করা ঠিক হবে বা এই স্টকে যে ইনভেস্টমেন্টটা আছে সেইটা আর কি উইথড্র করে অন্য একটা স্টকে ইনভেস্ট করা ভালো হবে, এই যে চেঞ্জেসগুলো করে ফান্ড ম্যানেজাররা, এইটাই কিন্তু পোর্টফোলিও টার্নওভার রেশিও। নেক্সট আমি বলি এই ফান্ডের সেক্টর অ্যালোকেশন, কোন কোন স্টকসে কোন কোন সেক্টরে আমাদের এই ফান্ড ম্যানেজাররা আমাদের ফান্ড অর্থাৎ মানি ইনভেস্ট করছেন। প্রথমত কম্পিউটার সেক্টর, কম্পিউটার সেক্টর বলতে বুঝতে পারছেন কম্পিউটার সফটওয়্যার সেক্টরে। নেক্সট হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টর, থার্ড হচ্ছে ফার্মা সেক্টর, ফোর্থ হচ্ছে ফিনটেক অর্থাৎ ফাইন্যান্সিয়াল টেকনোলজি সেক্টরে, আর ফিফথ হচ্ছে পিএসবি। প্রধানত এই 5টি সেক্টরে ম্যাক্সিমাম পরিমাণ ফান্ড কিন্তু ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করছেন। এরপরে বলি এই ফান্ডে যদি আমরা ইনভেস্ট করি বা এই ফান্ডে যদি এই ফান্ড সম্পর্কে আরও বেশি জানতে হয় তাহলে আমরা কোন ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটা হলো www.edelweiss.mf.com। আর লাস্ট অফ অল আমার রিসার্চের মাধ্যমে আমি আর কি যেটা আর কি রিয়েলাইজ করেছি সেই অনুযায়ী ইম্পর্টেন্ট নোট আমি আর কি বলি, এই ফান্ডটার কিন্তু টোটাল এক্সপেন্স রেশিও, আগেই আমি বললাম এক্সপেন্স রেশিও 0.4%। তো এই ফান্ডটার টোটাল এক্সপেন্স রেশিও কিন্তু লোয়েস্ট। কোন কিসের দিক থেকে লোয়েস্ট না, যত মিড ক্যাপ ফান্ড আছে মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ডের মধ্যে কিন্তু এই ফান্ডের এক্সপেন্স রেশিও কিন্তু লোয়েস্ট। বুঝতেই পাচ্ছেন যেহেতু মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড তাই আর কি লার্জ ক্যাপের তুলনায় ভোলাটিলিটি অবশ্যই আর কি বেশি হবে। সো হাই ভোলাটিলিটি, আর হাই ভোলাটিলিটি মানেই বুঝতেই পাচ্ছেন যে এই ফান্ডে ইনভেস্ট করাও কিন্তু রিস্ক আছে। কিন্তু রিস্ক থাকলেও বুঝতেই পাচ্ছেন যে এই ফান্ডটা যে পরিমাণ রিটার্ন জেনারেট করেছে মোর দ্যান লার্জ ক্যাপ ক্যাটাগরির ফান্ড। 3 বছরে 28%, 5 বছরে 33%, 10 বছরে 20.96%, অর্থাৎ 21%। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন।